হ্যালো ফ্রেন্ড। তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে মিনি ইনভার্টার কিভাবে রিপেয়ারিং করব সেটা দেখাবো আপনাদেরকে। তো দেখেন, মিনি 100 ওয়াট ইনভার্টার বা কনভার্টারও বলি আমরা এটাকে। তো আমি ব্যাটারি ভোল্টেজটা দেখালাম 12 ভোল্টেজ আমার ব্যাটারি থেকে। আমি এখন এটা চেক করে দেখবো তো ইনভার্টারটা প্রবলেম কি হয়েছে। তো ক্যাসিংটা আমি আগেই খুলে নিয়েছি, অনেক ভিডিও লম্বা হয়ে যায়, সেই কারণে আমি আগেই খুলে নিয়েছি। তো দেখেন, আমি ইনভার্টারটা লাগিয়ে নেওয়ার পরে 1 বাতিতে এটা চলছে, তো আমার আউটপুট সাপ্লাই হচ্ছে না এটা। তো দেখেন, আমি আউটপুটে বাল্বটা লাগিয়ে দেখালাম, তো আউটপুট কোনো সাপ্লাই হচ্ছে না। তো আমি এখন মাল্টিমিটার দিয়ে চেক করে দেখাবো। তো দেখেন, কোনো ধরনের ভোল্টেজ শো করতেছে না এখানে। তো টেস্টারও আমি দিয়ে দেখাবো। তো টেস্টারও কোনো ধরনের ইন্ডিকেটর শো করতেছে না। তো আমার ইনভার্টারটা কমপ্লিটলি ওয়ান আছে, কিন্তু আউটপুট সাপ্লাই দিতেছে না। তো দেখেন, এটা এসি একটা বাল্ব, আমি আবারও দেখাই আপনাদেরকে। 5 ওয়াটের এলইডি বাল্ব। তো দেখেন, আউটপুট নাই। তো ইনভার্টারটা প্রিয়া কোম্পানির, আর এটা 1 বাতি এটা জ্বলে আছে। তো আমার ইনভার্টার ওকে আছে, কিন্তু আউটপুট সাপ্লাই নাই। তো দেখেন, এটা কি ব্যবহার করতে পারি সেটা লিখছে: কালার টিভি, ডিভিডি, এসএমপিএস, ডিটিএইচ, মোবাইল চার্জার, সিএফএল টিউব, ইলেকট্রিক চক। আর কি ইউজ করতে পারি না: ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, বিসিডি, ফ্যান, অর্ডিনারি চক টিউব। তো এটা আজকে আমি আপনাদেরকে রিপেয়ার করে দেখাবো সম্পূর্ণ। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন। তো এটা আমি এখন পরীক্ষা করে নেব। মসফেটগুলো প্রথমে পরীক্ষা করে নেব, যে মসফেটগুলো শর্ট আছে না ভালো আছে, তো সেটা আমি দেখাবো আপনাদেরকে। তো আমার ইনভার্টারটা যেহেতু ওয়ান আছে, তো মসফেট শর্ট থাকলে তো অন হইতো না। তো তারপরে আমি দেখি, তো আমার মসফেটে কোনো ধরনের শর্ট নাই। তো কিছু একটা ভ্যালু দেখাইতেছে আমার এখানে 404। তো দেখেন, এরপরে আমি ডায়োড আর এমওভি এগুলো আমি চেক করে দেখাবো। তো এমওভি চেক করলাম, তো এমওভিতেও শর্ট দেখাইতেছে না, কিন্তু একটা ভ্যালু শো করতেছে। তো আমার এখানে অল্প কনফিউশন আছে। তো আমি এটা খুলে ভালো করে চেক করে দেখব যে আসলে শর্ট আছে না শর্ট নাই, তো সেটা আমি দেখব। তো ডায়োডগুলো দেখেন, ডায়োডগুলো আমি চেক করতেছি, তো ডায়োডগুলোতেও কোনো ধরনের শর্ট নাই। 4টে ডায়োড আছে এখানে, তো 4টে ডায়োডই আমি দেখলাম শর্ট নাই। তারপরেও আমি ডায়োড আর এমওভি এগুলো খুলে আমি দেখব, চেক করব। তো আমি খুলে নেব এখন। তো দেখেন আপনারা, তো আমি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে আমি এখানে দেখলাম যে কোনো ধরনের ভ্যালু শো করতেছে না। তো আমি ডায়োডগুলো দেখেন চেক করতেছি, তো ডায়োডগুলো আমার ঠিক আছে। 2 নম্বর ডায়োড, আমি 2টা ডায়োড খুলছি 4টার মধ্যে। তো আমার ডায়োড সবগুলো ঠিক আছে, আমি পরীক্ষা করে নিলাম। তো আমি এখন ক্যাপাসিটরটা চেক করে নেব, ছোট ক্যাপাসিটর যেটা আইসির বগলে আছে, ওই ক্যাপাসিটরটা আমি চেক করে নেব। তো দেখেন, ক্যাপাসিটরও কোনো শর্ট দেখাইতেছে না। তো এরপর আমি এই ট্রান্সফরমারটা চেক করব।
এটা একটা স্টেপ আপ ট্রান্সফরমার। আমার ডিসি ভোল্টেজে এসি করে এসি সাপ্লাই দেয় এই ট্রান্সফরমারের থেকেই। তো দেখেন আমার ওখানে শো করছে, কিন্তু এই আউটপুট সাইডে কোনো ধরনের ভ্যালু শো করতেছে না, যেহেতু এই সাইডেও একটা ভ্যালু শো করা দরকার, তো কোনো ধরনের ভ্যালু শো করতেছে না। তো আমার ট্রান্সফরমারটাই খারাপ আছে আমি দেখলাম। তো আমি এটা এখন খুলে নেব। তো দেখেন আমি খোলার পরে আমি এটা আবারও চেক করব মাল্টিমিটার দিয়ে। তো দেখেন এখানে আউটপুট সেকশনে আমার তার ছিঁড়ে গেছে। তো দেখেন আমি এটা এখন টোটালি খুলে আমি এটা রিওয়াইন্ডিং করব। এটা আমি আবার নতুন করে পেঁচাবো। এই তারটাই খুলে আমি পেঁচাবো। এটা প্রথমে খুলে নেই ভালো করে। তো আপনারা যদি এই ট্রান্সফর্মারগুলা যদি রিওয়াইন্ডিং করতে দেখতে চান তো কমেন্ট করেন। আমি সম্পূর্ণ কত টান দিতে হবে তো সম্পূর্ণ আমি দেখাবো আপনাদেরকে, আপনারা কমেন্ট করেন। তো আমি আজকে ওই ভিডিওটা বানাবো না, আমি ট্রান্সফরমারটা আমি আজকে দেখাবো না কিভাবে কয় টান দিতে হবে, কতগুলা আর কত নম্বর তার দিয়া। তো সেটা দেখাইতে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। তাই আমি ট্রান্সফরমারটা আমি খুলে জলদি ঠিক করে আমি এটা রিওয়াইন্ডিং করে আমি ঠিক করে লাগিয়ে দেখাবো আপনাদেরকে। তো দেখেন আমি এটা খুলবেন এক ধীরে সুস্থে। তো দেখেন আমি খোলা পরে এই তারগুলা, যদি তারগুলা ভালো থাকে তো ভালো করে খুলে তারগুলা সুন্দর করে গোটায়া তো আবার এই তারটাই আমি ইউজ করতে পারি এখানে। তো দেখেন আমি তারটা খুলে নিলাম, নেওয়ার পরে আমি এখন এটা সম্পূর্ণ খুলে রিওয়াইন্ডিং করে নেব। তো দেখেন আমি এটা ঠিক করে নেই। তো আমার এটা রিওয়াইন্ডিং করছি, করার পরে দেখেন এখানে এখন ভ্যালু শো করতেছে। আর ডিসি সাইড যেটা আমার মসফেটের সাথে থাকে তো ওই সাইডেও আমার ভ্যালুটা শো করতেছে। তো আমি এটা এখন লাগিয়ে নেব। ফিটিং করার পরে আমি এটা এখন লাগিয়ে নেব। নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো যে এটা ঠিক হয়েছে, আউটপুট সাপ্লাই ঠিক হয়েছে না হয়েছে, তো সেটা দেখাবো আমি আপনাদেরকে। তো আপনারা আমার সাথেই থাকেন, দেখেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তো তাদেরকে তো অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করবেন। তো দেখেন আমি এটা সোল্ডারিং ভালোভাবে সোল্ডারিং করে নিতে হবে। সোল্ডারিং উইক হলে কমজোরি হলে সোল্ডার তো এটা সাপ্লাইটাও প্রবলেম করে। তো দেখেন আমি ভালোভাবে এটা সোল্ডারিং করে নিচ্ছি। নেওয়ার পরে আমি কেসিং লাগিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখন এটা 12 ভোল্টেজ ব্যাটারি দিয়ে আমি চেক করে দেখাবো আপনাদেরকে, লাইট জ্বলিয়ে দেখাবো। তো দেখেন আমি ব্যাটারি কানেকশন দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন দেখেন আমি অন করলাম, তো এটা অন হয়েছে। তো আমি আউটপুটটা এখন দেখাবো আপনাদেরকে। তো আপনারা দেখেন আমি একটা এলইডি বাল্ব নিলাম, এসি এলইডি বাল্ব 5 ওয়াটের। তো এটা এখন লাগিয়ে দেখাবো আপনাদেরকে। তো দেখেন তো সুন্দরভাবে জ্বলে উঠছে আমার এই এলইডি বাল্বটা। তো দেখেন কোনো ধরনের প্রবলেম নাই, আমার কনভার্টারটা খুব সুন্দরভাবে জ্বলে উঠছে। তো আপনারা কমেন্ট করবেন যদি ভিডিওটা ভালো লাগে, কমেন্টে লিখবেন। তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ আপনাদেরকে।